বিডিআরের আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন যাবৎ বিডিআরের যে ন্যায্য অধিকার এবং তাদের সাথে যেন সুবিচার হয় সেজন্য আন্দোলন করছি। এরই মধ্যে আজকে একজন বিডিআর সদস্য যিনি 2009 সালে চাকরিচ্যুত হয়েছেন এবং জেলের ভেতরে বিনা বিচারে দিনের পর দিন পার করছেন এবং এখনও তিনি শুধুমাত্র জেলে বন্দী আছেন এই কারণে যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে যে ভিত্তিহীন বিস্ফোরক মামলা করা হয়েছিল সেই মামলার অধীনে। আমরা বরাবর বলে আসছি যে এই বিস্ফোরক মামলা করা হয়েছে, এই বিস্ফোরক মামলার ন্যূনতম কোনো ভিত্তি আসলে নেই। এখন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বিচার বিভাগ, এই দুটিকে আমরা স্বাধীন এবং নিরপেক্ষ হিসেবে মনে করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার যে গঠিত কমিশন সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই কারণে যে বিভিন্ন অজুহাতে 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকবার শুনানির কথা থাকলেও সেগুলো পেছানো হচ্ছে। এগুলোর পেছনে আসলে কোনো যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই বিচার বিভাগকে যেহেতু আমরা স্বাধীন ধরেছি, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। আমরা বলতে চাই আমরা যেহেতু মনে করি যে কমিশন গঠন হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাই যে এই কমিশনের কার্যপরিধি 2-9 ধারায় বলা হয়েছে পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে। তাহলে এই কমিশন স্বাধীন থাকলো কোথায়? শুধু একজন আজকে বিডিআর সদস্যকে আমরা দেখতে এসেছি, তার মানে একজন ক্ষতিগ্রস্ত চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, বিষয়টা এরকম নয়। ওনার মতো আরও অসংখ্য বিডিআর সদস্য যারা ন্যায় বিচারের অভাবে জেলের মধ্যে তারা মারা গেছেন। এমনকি অনেকের ক্ষেত্রে এই অভিযোগ এসেছে যে তাদেরকে বিষ প্রয়োগের মাধ্যমে কিংবা টর্চার করে তাদেরকে আস্তে আস্তে হত্যা করা হয়েছে। আমরা এরও বিচার চাই। যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা আজকে যাকে দেখতে এসেছি আমাদের পক্ষ থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং ক্ষতিগ্রস্ত জেলবন্দি যে বিডিআর পরিবার আছে তাদের পক্ষ থেকে আমরা একটি ক্ষুদ্র আর্থিক অনুদান তাদেরকে প্রদান করেছি এবং তাদেরকে সর্বাত্মক আশ্বাস দিয়েছি। একই সাথে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তাদেরকে বলেছি যে বা যারা জেলবন্দি বিডিআর আছেন ওনার মতো আরও যদি কেউ আসেন তাদের সাথে যেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সবচেয়ে গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসাটা করে। আপনারা হলেন জাতির বিবেক এবং জাতির আয়না। আপনাদের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন ভাই আমাদের ব্যাপারে সম্পূর্ণ কিছু অবগত করছেন। আমি এখন আপনাদেরকে এতটুকু বলবো, আমরা ফিলখানার ভিতরে বাইরে বিশেষ আদালতে আমরা 18,519 জন আমরা চাকরিচ্যুত হয়েছি এবং 836 জন আমাদের জেলবন্দি ভাই নিরপরাধভাবে আছেন। আমরা চাচ্ছি আগামীকালকে যে শুনানি আছে এই শুনানির মাধ্যমে যদি জামিন না হয় এদের, তাহলে আমরা মাহিন ভাইয়ের নির্দেশনায় আমরা সকল বিডিআর বাংলাদেশ থেকে একত্রিত হয়ে আমরা ঢাকাতে সর্বোচ্চ আন্দোলন যেটা ওটা করব। আমরা ইতিপূর্বে 16 বছর কোনো কথা বলতে পারি নাই। ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের সরকার যখন এসেছে এরপরে আমরা কথা বলার অধিকার পেয়েছি, আমাদেরকে কিন্তু কথা বলার অধিকার দেয় নাই। তো আমরা আপনাদের মাধ্যমে এবং আমাদের ছাত্রবাদের মাধ্যমে কথা বলতেছি এবং আমাদের কথাগুলো আপনারা উঠাই ধরবেন সব কিছু, এবং আমাদের ভবিষ্যৎটা যেন আমরা ফিরে পাই এবং আমাদের জেলবন্দি ভাইদের যেন মুক্তি পাই। এবং বিশেষ আদালত আপনারা জানেন যে শুধু পিলখানাতে ঘটনা হয়েছে না, 25 তারিখ পিলখানাতে হত্যাকাণ্ড ঘটেছে, 26 তারিখ তৎকালীন ফ্যাসিস্ট সরকার পিলখানার বাইরে প্রতিটা ইউনিটে এটা বিস্তার করে দিয়েছে। বিস্তার করে দিয়ে কিন্তু পিলখানার বাইরে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই।
ঠিক 9টা থেকে 3টার ভিতরে প্রতিটা ইউনিটের কর্মকর্তা যারা ছিলেন সকলে কিন্তু ইউনিট ত্যাগ করছেন। ত্যাগ করার পরে স্বাভাবিক, যেখানে যদি সন্তানের পিতামাতা না থাকে সন্তানরা তো ওখানে এলোমেলো হবেই। ওই জন্য একটা পরিস্থিতি হয়ে গেছে ভয়ে, কারণ এখানে কথা আসতেছে যে সেনাবাহিনী আসতেছে তোমাদেরকে অ্যাটাক করার জন্য, এবং আমরা খাগড়াছড়ি অ্যাটাক করছে এটা আমরা দেখছি, যশোর অ্যাটাক করছে টিভি চ্যানেলে এটাও আমরা দেখছি, ফেনী অ্যাটাক করছে এটাও দেখছি, কিন্তু আসলে বাইরে কোনো কিছু ঘটে নাই। তবুও এই সরকার নিজের দলীয় লোক এই বাহিনীতে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাকে দীর্ঘ ক্ষমতা রাখার জন্য পরিকল্পনা করে আমরা 18,519 জনকে চাকরিচ্যুত করেছে, যা সর্বমোট 54টা স্থাপনা পিলখানার ভিতরে এবং বাইরে, এবং কালো আইন তৈরি করে 16টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। যে বিশেষ আদালতটা গঠন করতে আমাদের সম্পূর্ণ বিপরীতে। আমাদের নিয়ম ছিল আমাদের বিডিআর আইনে যে কোনো অপরাধ যদি কেউ করে থাকে, যদি হত্যা করে থাকে, মার্ডার করে থাকে, তার সর্বোচ্চ সাজা হয়েছে 7 বছর। কিন্তু আমাদের যে জায়গায় পিলখানার বাইরে কোনো হত্যা ঘটে নাই, ওখানে লাগা দিয়েছে আমাদেরকে সাজা দিয়ে 7 বছর। তাইলে আমরা কত পরিমাণ বৈষম্য শিকার হয়েছি, তাই আপনাদের মাধ্যমে এই জিনিসটা আমরা উপস্থাপন করতেছি। এবং আগামীকালকে যে কোর্ট আছে, আমার মাহিন ভাই ডিক্লেয়ার মতে যদি কালকে যে কোর্টে যদি নিরপরাধীদের যদি জামিন না হয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আন্দোলনে নামবো মাহিন ভাইয়ের ডাকে। ধন্যবাদ ভাই। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন